মাস্টার, বরুণ চ্যাটার্জি বলছি। আপনাকে একবার আসতে হবে। একটা অদ্ভুত কেস এসেছে আজ সকালে। বালিগঞ্জে এক নামকরা কেমিস্ট্রি প্রফেসরের নিজের ঘর থেকে লাশ পাওয়া গেছে। দরজা ভিতর থেকে লক ছিল, জানালাও বন্ধ, অথচ ভিতরে লাশ। আচ্ছা, চোখের সামনে কিছু থাকলেও বুঝে উঠতে পারছি না। আপনাকে ছাড়া ঠিক অন্য কারোর উপরে ভরসা করা যায় না। সময় হবে স্যার? কি ভৌতিক ব্যাপার বলুন তো মাস্টারদা। ভৌতিক না বৈজ্ঞানিক সেটা বুঝতেই তো বেঁচে আছি এখনো। ঠিকানা মেসেজ করুন বরুণ বাবু, আমরা আসছি। এই চল রে বিল্টু, ব্যাগ গোছা। রাতের শহরে বাজে অজানা ধ্বনি, চোখে ধরা পড়ে না তবু আছে জানি। যেখানে অন্যেরা হারায় দিশা, সেখানে কেউ খোঁজে সত্যের নিশানা। ক্লাসরুম ছেড়ে ল্যাবের বাইরে তাকে খুঁজে পাওয়া যায় অপরাধ ঘিরে। সূত্র দাগ, ছায়ার খেলা, রসায়ন দিয়ে বিশ্লেষণ আর রহস্যের মেলা। রাস্তা আধারে ক্লুচে নাই পথ, ক্রাইম সিনে দাঁড়ায় নিঃশব্দ শপথ। জিজ্ঞাসার পিছে লুকোনো রাস্তা, নতুন ক্লুজ খুঁজে পায় নতুন আশা। যেখানে তদন্ত থেমে যায় ক্লান্ত হয়ে, ওরা খোঁজে অনুর ভিতর গোপন ধ্বনি শোয়ে। আলোর নিচে ছায়ায় ঠাসা, তাদের চোখে ধরা পড়ে অপরাধের ভাষা। তার পাশে ছায়ার মতো ছেলেটা চুপ, নোটবুকে করে সে বিশ্লেষণের রূপ। বয়স কম, বুদ্ধি খাঁটি, দেখেই বলে something is fishy। ব্যাগ করে ব্যাগ, গ্লোভস উইথ টুলস, রাতে ঘুরে ফেরে they are on rules। বাইকের শব্দে কাঁপে নিস্তব্ধতা, রহস্যের খোঁজে দুজনের সততা। তাদের গল্প শুরু হয় এখানে, রাতের শেষ ভোরের কোণে। তাদের নাম জানে শহরের ইট। শুরু হচ্ছে অভিযান মাস্টারদা আর বিল্টুর হিট। এবারের প্রতিবেদন, খুন নাকি আত্মহত্যা। স্যার আসুন আসুন, এখনো কেউ ঢুকতে পারেনি ঘরে। এই ঘরে দরজা ভিতর থেকে বন্ধ ছিল, জানালাও বন্ধ ছিল। দরজা বা জানালা বা কোথাও কিছুই ভাঙা পাওয়া যায়নি। ঘরে ঢোকা বেরোনোর রাস্তায় এই একটাই দরজা। প্রফেসর মাটিতে পড়ে আছে মৃত অবস্থায়। এটা দেখে তো কোনো নর্মাল ডেথ বলে মনে হচ্ছে না। আত্মহত্যা হতে পারে, তবে তবে যথেষ্ট খটকা আছে। সে তো সময় বলবে। আত্মহত্যা হলে কি আর আমায় ডাকতে? আচ্ছা চলে এসো, বিজ্ঞানের কি ভেলকি এখানে আছে সেটা খুঁজে দেখি। সবই তো ঠিক আছে, কিন্তু মৃত্যুর পরে লাশটা এখানে এলো কি করে? আত্মহত্যা তো টেবিলে বসেই করতে পারতো। কফি মাগে প্রফেসরের ফিঙ্গারপ্রিন্ট, আর এই মোমবাতি সেটাও অর্ধেক ব্যবহার করা। গন্ধটা কেমন যেন কেমিক্যাল টাইপ। আচ্ছা বরুণ, ওনার মেডিকেল হিস্ট্রির ব্যাপারে কিছু জেনেছেন? ওনার মেডিকেল হিস্ট্রিটা আর বাড়ির চাকরের সাথে যা যা কথা হয়েছে তা সব রেকর্ড আপনাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি।
মাস্টারদা, সাথে না পোস্টমর্টেম রিপোর্টটাও দিয়ে দিতে বলো। তুমি কিছু চিন্তা করো না বিল্টু, সব পাঠিয়ে দেব। ঘোষবাবু, রিপোর্টগুলো হয়ে গেলে স্যারকে সব দিয়ে আসবেন। বলুন কাকু, এভিডেন্স হিসেবে এগুলো নিয়ে গেলাম। তুমি জিজ্ঞাসাবাদ শেষ করে একবার চলে এসো। তাহলে বিল্টু, তোরও কি মনে হচ্ছে এটা আত্মহত্যা? ঠিক আত্মহত্যা মনে হচ্ছে বলবো না মাস্টারদা, তাহলে কি আর পোস্টমর্টেম রিপোর্টটা নিতে বলতাম? ঠিকই বলেছিস। আত্মহত্যা যদি হতো তাহলে কফিতে পয়জন মিশিয়ে খেতে পারতো, কিন্তু ফরেন্সিক বলছে ওখানে কোনো বিষ নেই। আচ্ছা, তোর কেন মনে হচ্ছে এটা আত্মহত্যা নয়? যদি আত্মহত্যা হতো তাহলে টেবিল আর দরজার মাঝে এসে মেঝেতে পড়ে থাকতো না। একটা জিনিস খেয়াল করেছো, কালকের দিনের ডেট দিয়ে কনফারেন্সের শিডিউল লেখা ছিল। তার মানে আত্মহত্যার কোনো রকম পরিকল্পনা ছিল না। মাস্টারদা, এটা কি? চোখ জ্বালা করছে, শ্বাস নিতে পারছি না। এটা কি? মাস্ক পর। তোর কি মাথা খারাপ হয়েছে? আরে এটা কোনো সাধারণ ধোঁয়া নয়, এটা এক ধরনের ক্যানোক্লোরিন ডেরিভেটিভ। তাপে এটা বিষাক্ত গ্যাস ছাড়ে, চোখ, গলা আর ফুসফুসে সরাসরি প্রভাব ফেলে। মানে মানে খুনি এটা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল, মোমবাতির ভিতর এই বিষাক্ত কম্পাউন্ড ঢুকিয়ে। ঠিক তাই। এটা কোনো আত্মহত্যা ছিল না রে বিল্টু, এটা ছিল গণিতের মতো নির্ভুল এবং প্ল্যান্ড মার্ডার। তাহলে তাহলে খুনটা করলো কে? না না বাবু, আমি কিছু করিনি। আমি কিছু জানি না। আমি কিছু জানি না বাবু। তুই বল, খুনের সময় তুই কোথায় ছিলিস, কি দেখেছিস? না না না, আমি খুনি নই। আমি তো নিচের ঘরে ঘুমাচ্ছিলাম বাবু। তারপর সকালবেলা দাদা বাবুর কনফারেন্সে যাওয়ার কথা ছিল, তা ওঠেনি দেখে ডাকাডাকি করি, না ওটাই আপনাদের খবর দেই। তারপর তো আপনারা চলে এলেন। ওইসব বাদ দাও রামু, জল দাও, আর সঙ্গে সাইক্লোক্লোরিন দিলেই চলবে। ওইটা আবার কি জিনিস বাবু? বাতাসা দিচ্ছি, খান, একটু ভালো লাগবে। তাহলে খুনি কে মাস্টারদা? দাঁড়া, সবটা একসাথে মিলছে না এখনো, একটু ঝালিয়ে নিতে দে। রামু, প্রফেসরের সঙ্গে কারা কারা দেখা করতো? বাবু তেমন কেউ নেই, উনি একাই থাকতেন, বিয়ে করেননি। ওই কয়েকজন স্টুডেন্ট আসতো মাঝে মাঝে। তবে তবে ওই ঢাকুরিয়া থেকে একজন দাদা মাঝে মাঝে আসতো, রাগারাগি করতো। এক সপ্তাহ আগে এসেছিল, খুব চেঁচামেচি করেছিল সেদিন। আচ্ছা, এর মধ্যে তোমার সেই দাদা আছে? এই তো। আচ্ছা, খুনের রাতে কারেন্ট চলে গিয়েছিল, তাই তো? হ্যাঁ বাবু, অনেকক্ষণ ছিল না, মোমবাতি জ্বালিয়ে বসেছিলেন দাদা বাবু। এবার পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার। চলে আয় বিল্টু। টার্মাইট চেনো তো অমিত? সাইক্লোক্লোরিন চেনো? এইরকম স্পেশাল কম্পাউন্ড তৈরি করা তো তোমার বাঁ হাতের খেলা। স্যার, হঠাৎ কেন এসব বলছেন? তুমি গিয়েছিলে রমেশ চক্রবর্তীর ঘরে কিছুদিন আগে রাতে। আগে থেকে মোমবাতিতে মিশিয়ে রাখা সায়ানোক্লোরিন ও থার্মাইটটা রেখে এসেছিলে রুমে। খুব ক্যালকুলেটেড ছিল অমিতদা।
বিল্টু, সাবধান। এই যে স্যার, এই যে ধরেছি ধরেছি। আলাবি কোথায়? আমি বাধ্য ছিলাম। উনি আমার পেটেন্ট, আমার বছরের পর বছর ধরে করা গবেষণা নিজের নামে নিতে চাইছিলেন। আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত। আমি শুধু ভয় দেখাতে গেছিলাম, খুন করতে চাইনি। বিজ্ঞান দিয়ে সৃষ্টি হয়, আবার ধ্বংসও হয়। তুমি সেটার ভুল ব্যবহার করেছো। এটা ছিল জ্ঞান নয়, প্রতিহিংসা। স্বীকারোক্তি পেয়ে গেছি। 302 ধারায় মামলা হচ্ছে তোমার বিরুদ্ধে। চল এবার, বাকি কথা থানায় গিয়ে বলবি। নিজেদের লোকের ওপর বিশ্বাস রাখতে গিয়েই সবচেয়ে বেশি ঠকে যাই, তাই না স্যার? ঠিকই বলেছিস বিল্টু। জানিস তো, বিজ্ঞান কখনো মিথ্যে কথা বলে না, কিন্তু মানুষ মিথ্যে লুকিয়ে রাখে। আর মুখোশের আড়ালে লুকিয়ে থাকে খুনিরা। তাই তো আমরা আছি। বিজ্ঞান যখন হয় খুনের অস্ত্র, অনুর মাঝে লুকিয়ে থাকে বিচারপত্র।